শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি সকালবেলা পায়রাগুলোকে রুটি দিচ্ছি। প্রতিদিন পায়রাগুলো রুটি খাবার জন্য আসে, তো কোনো দিন বাবা দিয়ে দেয়, কোনো দিন আমি দিই, যখন যার সময় হয়। তো দেখো, পায়রাগুলো ওপরে সব ছাদের উপরে বসে থাকে। তো যখন দেখে যে রুটি দিচ্ছি, তো সবাই চলে আসে। একসাথে এত পায়রা দেখেও ভালো লাগে খুব। তারপরে চলে এসেছি রান্নাঘরে, বাসনগুলো মেজে নেব। তো আজকের বাসন বেশি নেই, সেজন্য বেসিনে মেজে নিচ্ছি। বেশি বাসন থাকলে আমি বাইরে বাথরুমে সব নিয়ে চলে যাই, গিয়ে ওখানে মেজে নিই। এখানে বেশি বাসন মাজলে খুব অসুবিধা হয়। তো আজকের বাসনটা একটু কম আছে বলে আমি এখানে মেজে নিচ্ছি। আর আজকের আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব, কারণ আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায়। তো তোমাদেরকে জানাবো আমি কোথায় যাব, কিন্তু তার আগে আমাকে রান্নাবান্না সেরে তারপরে যেতে হবে। কারণ শুধু আমাদের চারজনকে বলেছে, মানে আমি, মেয়ে, ছেলে আর রাজাবাবু চারজন যাব। আর মা, বাবা আর দিদা আছে বাড়িতে, তো ওদের জন্য রান্না করে রেখে দিয়ে যাব। তো সকালের কাজ সমস্ত হবে, তারপরে রান্না করব, তারপরে মানে যেতে সময় একটু লাগবে। তো সেজন্য একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। আমাদের রান্না করে কোথাও গেলে তো হয় না, তার আগে রান্নার বাসনগুলো মাজতে হবে, গ্যাস মুছতে হবে, তারপরে ছেলেকে খাওয়ানো, সব সেরে তারপরে বেরোতে। তো এসব করতে তো একটু সময় লেগে যাবে। আর আমি সমস্ত বাসন মেজে নিলাম, দিয়ে গ্যাস মুছে পুরো ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো। যেমন জায়গা আমাকে তো তেমন করেই করতে হয়। তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছো আমি এইভাবে কাজ করি। তো আর অনেকে আমাকে কমেন্ট করে যে আমার কাজকর্ম তাদের ভালো লাগে। তো আমার যখন সম্ভব হয় আমি তাদের নাম বলি। তো আজকের আমি নামগুলো খাতায় নোট করতে ভুলে গেছি, তো সেই জন্য নামগুলো এখন বলতে পারলাম না। তাড়াতাড়ি করে সকালের সমস্ত কাজ সেরে নিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে হবে উচ্ছে আর পেঁয়াজ ভাজা, আর পটল ভাজা হবে, আর হবে কুমড়ো, পুঁই শাক, আলু, আর মাছের মাথা আছে। তো আগের দিন মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, তো মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো তরকারি হবে। আর আগের দিনের মাছের ঝাল আছে 3 পিস, তো এটাই খেয়ে নেবে ওরা তো 3 জন থাকবে, হয়ে যাবে। আর দেখো, আমি তাড়াতাড়ি করে সব রান্না বান্না কমপ্লিট করে এবার রেডি হয়ে নিচ্ছি। তো আজকের আমি যাব তুলি দিদির বাড়িতে। আজকে তুলি দিদির অ্যানিভার্সারি আছে। তো হঠাৎ করে কাল রাতে ফোন করে আমাকে বলল, আর কোনো গিফট কেনা হয়নি। তো সেই জন্য যাওয়ার পথে আমি গিফটের দোকানে গেলাম, গিফট নিয়ে চলে যাব তুলি দিদির বাড়িতে। আর তারপরে দেখো, আমরা তুলি দিদির সাথে যাচ্ছি কঙ্কলেশ্বর কালী মন্দিরে। তো দিদি বলল যে দুপুরবেলা চল সবাই মন্দিরের ভোগ খেতে যাব। তো সেজন্য আমরা সবাই টোটোতে করে মন্দিরে, কঙ্কলেশ্বর কালী মন্দিরে ভোগ খেতে যাচ্ছি। এর আগেও আমি গেছি, 3 বার গেছি। তো খুবই ভালো, সুন্দর জায়গা। আর দেখো কত সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা, খুবই ভালো লাগে। তো দুপুরবেলা আমরা এখানে
খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব দিদিদের বাড়িতে। আর মেন যে অনুষ্ঠানটা আছে সেটা রাতে। দেখো এখানে সবাই ভোগ খায়, তো খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি এই জায়গাটা, তো কিভাবে এখানে খেতে দেয় তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে রান্নাগুলো করেও খুব টেস্টি, খেতে খুবই ভালো হয়। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো কত সুন্দর জায়গাটা। বিকেলবেলাতে আমরা রেডি করছি রাতের খাবার। লুচি হবে, আর লুচি, আর তারপরে দেখি কি কি রান্না হয়। দিদি আর আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি, আর এখানে তুলি দিদি রান্না করছে চিকেন, ভাত আর বেগুন ভাজা। না মাই দিকে মাই দিকে না 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 এখন না হাতটা আবার নিয়ে দাও হেভি লাগছে। সুন্দর লাগছে বাবে সুন্দর লাগছে দারুণ লাগছে তোমাকে।